ফোন নিয়ে এক আছাড় ভেঙে ফেলছে। ওই দিন খুব আসলে কষ্ট পেয়েছিলাম। তার অপরাধ, সে ফোনে কিসব দেখে কাগজ কাটে। ঘুম থেকে উঠে দেখে কি 1 লাখের মতো ভিউ, পরে রাত গেল, তারপর দেখি কি 2 লাখ হয়ে গেল। ম্যাজিকের মতো চোখের সামনে ঘটতে থাকলো জিনিসটা। 100 থেকে 150টার উপরে নাম কাস্টমাইজ করছি। তারপর নাটকীয় ঘটনা একের পর এক। তার যাত্রার গল্পটা শুনি চলুন। কুইলিং আর্টের মাধ্যমে নামটাকে কাস্টমাইজ করে নতুন কিছু বানানো যায়, যেটা আসলে বাংলাদেশে খুব একটা প্রচলন নেই বা বাংলাদেশে নেই বললেই চলে। সেখান থেকে আর কি এই যাত্রাটা শুরু। মোবাইলে ঘাঁটতে ঘাঁটতে এই টাইপের একটা ডিজাইন আমার চোখে পড়ে, যেটা সম্পূর্ণ পেপারের কাজ। তো জিনিসটা আমার খুব কৌতূহল লাগে। তো সেখান থেকে আমি চেষ্টা করলাম যে আমিও একটু করে দেখি কেমন দেখায়। তো সেখান থেকে এটা আমার একটা হবি হয়ে গেল। অনেক ধৈর্যের কাজ, অনেক সময় নিয়ে করতে হয়, বাট এই কাজটা আমি এতটাই আনন্দ অনুভব করি যে এই কাজে আমার বিরক্ত লাগে না। আমি ঘন্টার পর ঘন্টা এই কাজটা বসে করতে পারি। এমন অনেক ঘটনা ঘটছে, স্কুলে ক্লাস হচ্ছে, পিছনের বেঞ্চে যায় বসে বসে এই কাজগুলো করতেছি। আমি একবার ম্যামের ক্লাস ফাঁকি দিয়ে করছিলাম, তার জন্য আমি একটা ছোট্ট সুন্দর হার্ট শেপের একটা বক্স বানিয়েছিলাম। ওইটা ম্যামের ক্লাসে বসেই করছিলাম এবং ক্লাস শেষে ম্যামকে ওটা উপহার দিছিলাম। শুরুতে যখন কাগজ কাটাকাটি করতাম, আম্মু খুব একটা পছন্দ করতো না, যে কাগজ কাটা ভালো না, তো কাটতে হয় না। যখন আমার হাতের কাজ আম্মু দেখলো, আমার মেয়ে অনেক সুন্দর করে কিছু একটা জিনিস বানাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, তখন তারা নিজেরাই উৎসাহ দিল যে তুমি বানাও। আমি মেনলি যেহেতু ফোন দেখে এগুলো শিখছি, আর ডিজাইনগুলো তো আমি পারতাম না, আমি ফোন দেখে দেখে এই কাজগুলো করতাম। তো ফোন এক পাশে থাকতো, পড়ার বই এক পাশে থাকতো, আর মাঝখানে কাগজ। পড়ালেখা বাদ দিয়ে কাগজ দিয়ে কাজগুলো করতাম। তো আম্মু একদিন এগুলো দেখে ফেলছে, কাগজ যা আছে সব নিয়ে ফেলে দিছিল। তারপর ফোন নিয়ে এক আছাড় ভেঙে ফেলছে, যে কি ফোন দেখে দেখে কি সব বানায়। ওই দিন খুব আসলে কষ্ট পেয়েছিলাম। কেউ যদি জন্মদিন আমাকে দাওয়াত দিত, আমার খুব একটা খরচ হতো না, কারণ আমি সুন্দর একটা জিনিস বানিয়ে তাদের দিব, তাদের অবশ্যই পছন্দ হবে। তা আমার আসলে টাকাটা একদমই বেঁচে যেত। আমি যখন এই কাজগুলো করতাম, সবাই বলতো তোমার হাতের কাজ অনেক সুন্দর, তুমি একটা পেজ খুলো। তা আমরা চিন্তা করলাম যে কম বেশি যখনই সুযোগ পাই কিছু না কিছু বানাই, ঠিক আছে পেজটা খুলি, এগুলো জাস্ট শেয়ার করার জন্য মানুষের সাথে। বিক্রির কোনো চিন্তা ভাবনা তখন ছিল না। হঠাৎ একদিন এক আপু আমাকে পেজে নক দেয়, তার বাড়ি খুলনাতে। সে আমাকে বলল, আপু আপনার হাতের কাজ দেখলাম, মাশাআল্লাহ খুব সুন্দর, আমি আপনার কাছ থেকে একটা অর্ডার নিতে চাই, বড় একটা অর্ডার। তা আপু বললো যে আপনি আমার জন্য প্রায় 200টার মতো একটা কার্ড বানাবেন, যেটার মধ্যে কুইলিং আর্টটা থাকবে। এই টাইপের কার্ড আমাকে আপু বললো 200টার মতো বানিয়ে দিতে হবে। প্রায় 20টার মতো ডিজাইন, 10টা করে প্রায় 200টার মতো অর্ডার করলাম আমার কাছ থেকে। যখন কাজটা শুরু করলাম, আমি তো বুঝতেছি না যে কতখানি সময় লাগবে 200টা কার্ড বানাতে দেখি কি অলমোস্ট 15 দিন হয়ে গেছে, মাত্র 20টা কার্ড বানাতে পারছি। তখন আমার চিন্তা করতে হলো যে 20টা কার্ড বানাতে হলে আমার দিন রাত পরিশ্রম করতে হবে। এমনও সময় গেছে যে আমি মাত্র 3 থেকে 4 ঘন্টা ঘুমাতে পারছি। ক্লাস হচ্ছে, ক্লাস বাদ দিয়ে আমি বসে বসে এসব বানাচ্ছি। তো ওখানে যখন বন্ধু বান্ধবরা দেখলো যে আমি খুব পরিশ্রম করতেছি, তারা আগ্রহ হয়ে আমাকে অনেকখানি সাহায্য করছে। এভাবে করতে করতে আলহামদুলিল্লাহ 1 মাসের মধ্যে আমি 200টা কার্ড রেডি করতে পারি। আমার যখন শুরু ছিল টিকটকের, খুব একটা ভিউ ছিল না। তা জান্নাত নাম এডিট করে যখন আপলোড করি, আমি ভেবেছি 200-300 মতো ভিউ হবে, এর বেশি ভিউ হবে না। ঘুম থেকে উঠে দেখে কি 1 লাখের মতো ভিউ, যে আপু আমি এই জিনিসটা নিব, এই জিনিসটা আমাকে কাস্টমাইজ করে দেন। পরে রাত গেল, তারপর দেখি কি 2 লাখ হয়ে গেল। ওইখান থেকে আসলে আমার বিজনেসটা মেইনলি শুরু। ওখান থেকে আমার এই যাত্রাটা শুরু। আমি ওখান থেকেই পর্যন্ত প্রায় 100 থেকে 150টার উপরে নাম কাস্টমাইজ করছি।